জল্লাদ ভাই, ওই তো সেই কুকামের মন সামনে দেখা যাচ্ছে। জল্লাদ ভাই, আমি যা চলতে পারছি না জল্লাদ ভাই, তবে এখানে একটু বসো, আমি একটু ঘুমিয়ে নিই। এই তো আমি তোমাকে হাঁটু পেতে দিচ্ছি, যত ইচ্ছা নিদ্রা নেও ভোট কমলা। জল্লাদ ভাই, আমার একটি কথা জল্লাদ ভাই, বলো বলো কি কথা? আমি যদি ঘুম এসে যাই তাহলে তুমি যাবার সময় আমাকে 3টি ডাক দিয়ে যেও জল্লাদ ভাই। ঠিক আছে গো, আমি তাই করবো, তুমি ঘুমাও। ঠিক আছে জল্লাদ ভাই। এই তো বোন কমলা যে ঘুমিয়ে গেছে, যদি বোন ঘুমিয়ে থেকে ডাক না পায় তাহলে যে আবার আর এই বন থেকে যাওয়া হবে না। আর আমি কি করে বাঁচাই? এই তো কুকামের বন কত পাপ পাল, আমি গেলে যে কমলাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে। দাঁড়া, আমার যাইতেই হবে, তাছাড়া যে আমার আর উপায় নেই। আমার যে রাজ দরবারে যাইতেই হবে। হে দিন দুনিয়ার মানে, তুমি আমার উপায় বলে দাও, আমি এখন কি করবো? যদি কোন সন্তান অপরাধ করে তার বিচার করে রাজা গাজা বিচার অপরাধ করে তার বিচার ওই স্বয়ং খোদা তার লাইন করে। দাদা, আমি যে কমলাকে দিয়ে এই কুকামের মধ্যে আমার যাইতেই হবে। আমি তো বলে গিয়েছি, ওই কমলা যে আমাকে বলছে তুমি ঠিক আছে, ওই 3টি রাজ্যে চাঁদাস করেছে। ওঠো বোন কমলা, 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 আমি যাচ্ছি কমলা। জল্লাদ ভাই, জল্লাদ ভাই, তুমি কোথায় জল্লাদ ভাই? কি জল্লাদ ভাই কোথায়? জল্লাদ ভাই, জল্লাদ ভাই, জল্লাদ ভাই, তুমি আমাকে রেখে চলে গেলে জল্লাদ ভাই। আমি এখন কোথায় যাব জল্লাদ ভাই? আমি এখন কোথায় যাব? ঠিক আছে, আমি এখন আর কোথায় যাব? আমি আমার বাবার বাড়ি চলে যাব। আমি আমার বাবার বাড়ি যেই আমি পেট ভরে ভাত খেয়ে নেব। আমি এখন আমার বাবার বাড়ি চলে যাব। জল্লাদ ভাই, তুমি আমাকে ছেড়ে চলে গেলে জল্লাদ ভাই। আমার স্বামী কাছে কমলাকে দেখছে, সে তো এখন এলো না। আমার তো কিছুই ভালো লাগছে না। তাহলে কি আমার স্বামীর কোনো দুর্ঘটনা হয়েছে? না, তা হতে পারে না। যেদিকে যাই সবাই বলে ওই তো কলঙ্কের তাড়াচ্ছে। আমি লোক সমাজে কেমন করে মুখ দেখাবো, আমি কেমন করে বলবো আমি কলঙ্কিনী মেয়ের পিতা? না, এ মুখ আমি কাউকে দেখাতে পারবো না। এ মুখ আমি কাউকে দেখাতে পারবো না।
কি যে ঘৃণা, কি যে লজ্জা, এই ঘৃণার কথা লোক সমাজে আমি কেমন করে বলবো? আর আর আমার বেগমের কাছে বা কেমন করে বলবো? তোমার মেয়ে একটা কলঙ্কিনী, তোমার মেয়ে একটা ভিখারিণী। স্বামী, আপনি এমন করে কেঁদে কেঁদে আপনি হচ্ছেন কেন? কি হয়েছে স্বামী? আপনার মুখে চোখে দেখছি পানি, আর মুখে রাস্তা বলি। কি হয়েছে বলুন, বলুন স্বামী, কি হয়েছে? আমার মা কমলা কেমন আছে? তোমার কমলা, তোমার কমলা না, এ কথা তুমি শুনতে চাও না, এ কথা শুনলে তুমি যে সহ্য করতে পারবে না। কেন স্বামী? আমি সহ্য করতে পারবো না। এমন কি কাজ করেছে মা কমলা? আপনি খুলে বলুন, আপনি একটিবার খুলে বলুন। গরম বেরিয়ে গেলাম আমি বিয়ান বাড়িতে বেড়াতে, সেখানে গিয়ে যা শুনলাম আর দেখলাম, তাতে তোমার মেয়ে একটা কলঙ্কিনী, তোমার মেয়ে একটা ভিখারিণী। তোমার মেয়ের জন্য আমি লোক সমাজে মুখে দেখাতে পারছি না। সবাই বলছে ওই তো কলঙ্কিনী মেয়ের পিতা যাচ্ছে। না স্বামী, আমার মেয়ে কলঙ্কিনী হতে পারে না। এমন মেয়ে আমি এই গর্বে ধারণ করি নেই স্বামী। এমন কলঙ্কি হতে পারে না, কলঙ্কিনী হতে পারে না। বিশ্বাস তো আমার হলো না, কিন্তু আমি যে নিজের চোখে দেখলাম 12 বছরের জন্য বাণিজ্য করবার জন্য সমাজগত হলো এই মধ্যে কমলা নাকি পর পুরুষ নিয়ে, আমি আর মুখে বলতে পারবো না। স্বামী, আমার যেন বিশ্বাস হচ্ছে না স্বামী। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। এমন সন্তান আমি জন্ম দিইনি স্বামী। আমার মেয়ে কলঙ্কিনী নিয়ে বেগম, 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 ভুলে যাও তুমি ওই কমলার কথা। আজ থেকে মনে করবে কমলা নামে কোনো মেয়ে আমাদের ছিল না। আজ নেই, ও মরে গেছে। না, স্বামী, মা কমলাকে আমি কিছুতেই বলতে পারবো না স্বামী। আপনি যতই বলুন না কেন, আমি মা কমলাকে ছাড়া আমি তো বাঁচবো না, আমি বাঁচবো না স্বামী। কোথায়, কোথায় দারোয়ান? দারোয়ান, দারোয়ান, ভালোভাবে দ্বার পাহারা দেবে। কোনো দুঃখী কাঙালি যেন আমার প্রাসাদে প্রবেশ করতে না পারে, এ হচ্ছে আমার আদেশ। তাই করবো। স্বামী, আমার মুখটা ভেঙে চুরচির হয়ে যাচ্ছে। আপনি শান্ত হন স্বামী, আপনি বিশ্বাস করুন।
তুমি যখন আমাকে ধর্মের ভাই বলেছো তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি হুজুরের নিকট একটু জানিয়ে আসি। ঠিক আছে ভাই। হুজুর, কি হয়েছে জানোয়ার? এক কাঙ্গালি নিয়ে এসেছে আপনার সাথে সাক্ষাৎ। সে কাঙালি! সে কাঙালি তোকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে, সে কি চায় আমার কাছে? সেই সাক্ষাৎ করতে চায়। যাও তাকে সসম্মানে দরবারে পাঠিয়ে দাও। ও তাই দোষ। দেখো আমার বোন হারিয়ে এলো, কোন হারিয়ে আমার পিতা, এই তবে গেছি পিতা। আজ আমি কিছু খাই না। বেরিয়ে যান, বেরিয়ে যান। ওর মতো গরম গিরিমের স্থান আমার প্রাসাদে হবে না। এই মুহূর্তে তুই বেরিয়ে যা। না পিতা, আমাকে তাড়িয়ে দিও না পিতা। আমি কোথায় যাব পিতা? আজ 7 দিন ধরে আমি কিছু খাইনি পিতা। আমায় কিছু খেতে দাও পিতা। না। মা, চলো মা। যে খানাগুলো তুমি ওকে দেবে, যে খানাগুলো কুকুর বিড়াল দিয়ে দাও, ওগুলো খানা হবে না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার বাড়িতে হবে না। একবারের জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি। পিতা, দেখে তাড়িয়ে দিবেন না স্বামী। আবার কিছু খেতে দিন পিতা। আমি কয়দিন হলো আজ কিছু খাইনি পিতা। আমি তোকে খেতে দিব মা, আমি তো তোকে আমি তোকে বললাম। খেতে দিব, তোকে দিয়ে জমে আমি দিলাম। তোকে খেতে দিব। তুমি যদি আমার কথা না শোনো, তোমার অমঙ্গল হবে বেগম। তুমি বেরিয়ে যাও। বেরিয়ে যাও। ও স্থান আমার বাড়িতে হবে না। ওকে কিছুতে মিষ্টান দেব না। ওর জন্য আমি লোকের সমাজে ছোট হয়ে গেছি। আজ আমি কলঙ্কিনী মেয়ের পিতা। পিতা, পিতা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি পিতা, আমায় কিছু খেতে দিন পিতা। আমি কোনো অপরাধ করিনি পিতা। ওই যদি না যাস, তবে কিন্তু দারোয়ান থেকে ঘরে ধাক্কা দিয়ে দশক থেকে বের করে না পিতা, আমাকে আর দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে না। আমি একাই চলে যাব, আমি একাই চলে যাব। তাই যা, তাই যা। আমার আর দারোয়ান থেকে আমি তো বলতে চাই না। তুমি চলে যেও না মা। আমি তো বলতে চাই না।